রাতের রান্না তৈরি, বাচ্চাগুলো পড়তে বসেছিল। পড়া শেষেই খেতে বসা হতো বাড়ির সকলে মিলে। সব কাজ সেরে তখন বাথরুমে গিয়েছেন মেনকা দেবী। গ্রামের দিকে বাড়ি, যা হয় আর কি। বাড়ির ভেতরে নয়, বাইরের দিকে বাথরুম। বাথরুমটাই প্রাণে বাঁচিয়ে দিল মেনকা দেবীকে। স্বামী, 2 পুত্রবধূ, 4 নাতি নাতনি, সবাইকে হারিয়ে ফেললেন এক লহমায়। বিস্ফোরণের শব্দ পেতেই প্রাণটা কেঁপে উঠল মেনকা দেবীর। ভাবতে পারছেন না, তিলে তিলে সাজানো পরিবারটা শেষ। ফুলের মতো নাতি নাতনি, জীবন সঙ্গী সবাই পুড়ে ছাই। ক্ষণিকের জন্য জ্ঞানও হারান মেনকা দেবী। আমি বাইরে এসেছিলাম, তখন বাইরে এই জন্য কিচ্ছু জানিনি। যারা যারা মরে গেছে সবটা ছিল, জানি না কে কোথায় ছিল, জানি না। আওয়াজ পেতেই দিশেহারা হয়ে গিয়েছিলেন তিনি। কে কোথায় ছিল, কাউকে কি তিনি বাঁচাতে পারেন, কিচ্ছু বুঝতে পারেননি। বাড়িতে যে এত বাজি মজুদ, ছেলেদের প্রতি অগাধ ভরসা থেকে সেসবেরও খোঁজ রাখেননি বাড়ির অন্যান্যরা। আমি আর ঢুকিনি, ওখানটাই অজ্ঞান হয়ে গেছিল। আমি দেখি না, আমি জানি না গো কিচ্ছু, কি কোথায় কে এনে থতো, আমি কিচ্ছু জানি না গো। না না, আমি কিচ্ছু জানি না। ও কখন কি ঠুইছে, কোথায় কি করতেছে, আমরা এই ঘরে থাকি তো এই কিচ্ছু দেখিনি। বাজি রাখতে বারণ করেছিলেন ছেলেদের? বিপদের কোনো আশঙ্কা কি আগে থেকেই ছিল? ছেলেরা অবাধ্য ছিল? সাংবাদিকদের কোনো প্রশ্নই বোঝার মতো অবস্থায় আপাতত নেই মেনকা দেবী। জীবনের সব সম্বল খুইয়ে অস্থির লাগছে বড্ড। পরিবারের মুখগুলোকে একটিবার দেখার জন্য ছটফট করছেন মেনকা দেবী। জানি না, আমার আর ভালো লাগে না, আমার ভালো লাগে না। আমি কিচ্ছু জানি, আমি কিচ্ছু বলতে পারতেছি না, আমি আর পারছি না। রাতের অন্ধকারে তখন পুড়ছে বাড়ি। আগুন লাগার পরে বাড়ির ভেতরে যখন বাড়ির সবাই, বাইরে থেকে দাঁড়িয়ে মেনকা দেবী শুনতে পাচ্ছেন ভেতর থেকে আগুনের ওপর আরো বাজি ফাটার শব্দ। ছোট নাতি নাতনিদের যখন হাতে ফুলঝুরি ধরানো শিখিয়েছিলেন মেনকা দেবী, জানতেনই না এই বারুদি কাড়বে জীবন। বাইরে থেকে পুরো পরিবারকে তখন শেষ হতে দেখছিলেন আর ভাবছিলেন তিনি শুধু কেন বাইরে এলেন এখন? এই কষ্ট নিয়ে কি বাঁচা সম্ভব? মনের জোর বাড়ুক সব হারোনা মেনকা দেবীর, প্রার্থনা সিএনএর তরফেও। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।